আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে লাবিবকে বাইরে থেকে নাস্তা আনানোর জন্য পাঠাইলাম। বাইরে থেকে পরোটা নিয়ে আসতে বলছি। তো সে নিচে যাচ্ছে, আমি দরজা খুলে দিলাম, বাইরে যেতেছে। তো আমি আবার বারান্দায় গিয়ে দেখলাম সে গেট থেকে বের হয়েছে কিনা। গেটে তালা দিতে হয়, তারপরে বের হইতে হয়। সামনে প্রায় সময় কুকুরও থাকে। আমি বারান্দা দিয়ে তাকাই রয়েছি। তো কিছুক্ষণ পরে দেখলাম যে লাবিব নিয়ে আসছে। দরজা খুলে গেলাম, সে ভিতরে ঢুকলো। সবাই উঠছে, মুখ টুক ধুইছে। তা আমিও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কিচেন রুমে গেলাম। আগে দেখলাম লাবিবে কি আনছে। পরোটা, এগুলা টেবিলের উপরে রেখে দিয়ে আমি সবজি ছিল আগের, সবজিটা গরম করতে নিয়েছি। আর সাথে একটা লাল চা করবো, লাল চাটাও বসাই দিলাম। তো আমি এগুলা বানাইয়া টেবিলে নিয়ে গেলাম। লাবিবের বাবা তরকারি বাজার কথা বলতেছে, লাবিবে বলতেছে। তার মধ্যে ভাই বোনরা দুষ্টামি করতেছে, বলতেছে বসার জন্য। তো এই তো নাস্তা করে চলে গেলাম কিচেন রুমে গিয়ে আজকে এর ফাঁকে অনেকগুলো কাজ করলাম। গরম পানি বসেছি, ভাইদেরকে গোসল করাবো। তারপর আমি বলতেছি যে ডালটা ভিজাই দেয়, যেহেতু ডাল পাক করবো। তো আমি একটু ডাল নিয়ে নিলাম, ডালটার মধ্যে পানি দিয়ে দিলাম। আর এদিকে একটু চা পাতি নিয়েছি, চা পাতা গরম করে নিলাম। নিয়ে পায়জাকে গোসল করানোর জন্য তো আমি রুমগুলো পরিষ্কার করে নিলাম। এর মধ্যে পায়জাকে গোসল করে নিয়ে আসছি। লাবিবও গোসল করছে। লাবিব গোসল করে যে খাটের উপর রৌদ্র আসে ওইখানে বসে বসে খেলা করতেছে। আমি কাপড় চোপড় ধুইয়া আমিও গোসল করে বের হয়ে আসলাম। আজকে আগে অনেক কাজ সারলাম। ক্যামেরার সামনে চেষ্টা করতেছে, তো আমি কিচেন রুমে চলে গেলাম। গিয়া ডালটা ধুইয়া আগে বসাই দিছিলাম। এখন চালটা ভিজিয়ে রাখছিলাম সামান্য। আমি এখন ভাতটা বসাই দেবো। আজকে ভারী কিছু রান্না করে নাই। আমি ভাতটা বসাই এখন ডিম মাখানোর জন্য কাঁচামরিচ টরিচ নিয়ে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো চটকে নিলাম। নিয়ে ডিমটা ভাজি করে নিলাম। যেহেতু আমরা 4 জন মানুষ, তো 2টা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলো ভাজি করে নিলাম। আর সবসময় মাছটা খুব ভালো লাগে না, আজকের জন্য অন্যরকম রান্না করলাম। তো আমি ডিমটা দেখলাম এক পিঠ হয়েছে আর এক পিঠ হয়েছে, আচ্ছা উল্টাই দিলাম। দিয়ে এখন দেখি যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ভাত করে 4 পিস করে নিলাম। আমি একটা প্লেটে তুলে রাখলাম। তো আমি আলু কেটে নিলাম, আলু ভাজি করব শুকনা। আমি আলু কেটে ধুয়ে এখন যে কড়াইয়ের মধ্যে ডিম তেলে দিয়েছিলাম ওইটার মধ্যে আমি এখন যে ডাল বসেছিলাম ডালটা বাগার দেব। পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভালো করে লাল হয়ে এসলে তো আমি বাগারটা দিয়ে নিলাম। বাগার দিয়ে একটু ভালো করে
নেড়ে ছেড়ে দিলাম। এখন আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এটার মধ্যে আমি আলু ভাজিটা বসাই দেব। ডালটা তুলে নিয়ে রাখলাম। যে ভাতের ডেক্সি করছি যে এগুলা দমে বসাইনি, ভাতের ডেক্সিটা দমে বসাইলাম। ভাতের ডেক্সিটা নিয়ে রাখলাম। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসলে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেবো। তো এই ফাঁকে আবার আমি বললাম যে পায়েজের মাথায় তেল দেওয়ার জন্য। পায়েজে সকাল গোসল করছে, চুলগুলো শুকিয়ে গেছে, তো আমি পায়েজের মাথায় তেল দিয়ে দিতেছি। আমার এদিকে চুলায় রান্না হইতেছে। আমি জাফরান অয়েলটা দেয় 2 দিন পর পর শ্যাম্পু করাই দিই, পরে মাথার চুল ভালো করে শুকাইয়ে তারপর জাফরান অয়েলটা দিয়ে দিই। তো আমি ভালো করে তেলটা দিয়ে 2টা বেনি করে দিলাম। দুইটা বেনি করে দিয়েছি। ভাই বোন বলতেছে পেটে খিদে লাগছে, আর বাবাও আসছে। তো এখন আমরা একটু খাইতে বসে গেলাম। ডাল, আলু ভাজি, ডিম। তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। পাইজা রেস্টের পরে আবার সন্ধ্যার সময় বলতেছে কী খাবে, তো আমি চিতই পিঠা বানালাম। পাইজা লাবি বলতেছে চিতই পিঠা খাবে ভর্তা দিয়ে, তো চিতই পিঠা বানাই নিলাম। তারপর সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানালাম। চিতই পিঠা এর আগে বানাইছি, আমার হাতে হয় না। এখন দেখি আল্লাহর মতো ভালো হয়েছি। সবাই মাশাআল্লাহ বলবেন। পিঠাগুলা সুন্দর ফুলতেছে দেখে আমার থেকেও ভালো লাগলো। তো আমি বানাই নিলাম সবগুলা কেকে বানায়ে। ফাইজার বাবারে ফোন দিয়েছিলাম আসবো কিনা, বলতেছে না আসতো না, বলতেছে তোমরাই খাও। তো আমি বলতেছি এখন আর খাবো না, সব একবারে বানাই নেই, তারপরে একসাথে বসে খাবো। তো আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। মাশাআল্লাহ পিঠাগুলো আজকে খুব সুন্দর হয়েছে। সন্ধ্যার নাস্তা চিতই পিঠার ভর্তা। এই তো পাইজা লাবিব এখন খাচ্ছে, জানাবে কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। এখন লাবিবে বিদায় নেবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দৈনন্দিন জীবনের সাথে থাকবেন। আসসালাম।